أشهد أن لا إله إلا الله। তাহলে আপনি আপনার ভালো কাজের জন্য কেমন একটি দিন আশা করছেন? কল্পনা করুন আপনার কাজের পুরস্কার হিসেবে প্রতিদিন একটি করে বাড়ি পুরস্কার পাচ্ছেন। তাহলে জান্নাতে পুরস্কার লাভের উপায়গুলি কি? এগুলো কি আসলেই আপনার কাছে মূল্যবান? মনে করুন আমি যেমন বলেছি, জান্নাতের প্রথম ধারায় এবং সবচেয়ে সুন্দর বাড়িটি নির্মিত হয় ধৈর্য বা সবর দিয়ে, এবং তারাই সফলতার শীর্ষে থাকবে যাদেরকে এই বাড়িটি দেওয়া হবে। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবাদুর রহমান, আল্লাহর পছন্দের বান্দাদের জন্য জান্নাতে দ্বিতীয় ধারার বাড়িগুলি নির্মিত হয়েছে নির্দিষ্ট কিছু ভালো কাজের দ্বারা। আর তাই আমরা এই ভালো কাজগুলিকে ইনশাআল্লাহ 10 ভাগে বিভক্ত করব। আর এই 10টির মধ্যে 5টি কাজ হলো আল্লাহর ইবাদতকে ঘিরে, আল্লাহর অনুগত্যের মাঝে। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহের প্রতিদান দেন। আপনি এখানে তার জন্য বাড়ি নির্মাণ করছেন, যদিও তার আপনাকে প্রয়োজন নেই। আপনি এখানে তার রাজ্য বৃদ্ধি করছেন, আর তিনি জান্নাতে আপনার রাজ্য বৃদ্ধি করছেন। আপনার রাজ্যের সিংহভাগও অবশিষ্ট থাকতো না যদি না সমস্ত সৃষ্টিগুলোর অধিপতি না দিতেন। আর যখন একটি মসজিদ নির্মাণ করা হয়, তখন মসজিদের প্রত্যেকটি ইটের বিনিময়েও আপনার জন্য জান্নাতে প্রাসাদ নির্মিত হতে পারে। আর দ্বিতীয়টি হলো, যে ব্যক্তি দিনে অতিরিক্ত 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, এবং এই ব্যক্তিটি 12 রাকাত নামাজ নিজ ঘরে আদায় করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তার বাড়িতে সুন্নত নামাজ আদায় করতেন। তাই আপনি ঘরে এই সুন্নত নামাজগুলি আদায় করছেন আর বিনিময়ে পাচ্ছেন জান্নাতে একটি বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে যদি 12 রাকাত সুন্নত নামাজ আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। এবং অবশ্যই এই ফজিলতপূর্ণ 12 রাকাত সুন্নত নামাজ পড়বেন, কারণ এটাই সেই নামাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ছিল। তাই তিনি ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং এশার পরে 2 রাকাত নামাজ আদায় করতেন। কিন্তু এখানে এই হাদিসে পুরস্কারটি শুধু এই 12 রাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন আপনি হয়তো ভাবছেন, কোন জিনিস আমাকে এই সুন্নত আদায় করতে বাধা দেয়? সাধারণত একজন ব্যক্তি বলবেন, হয়তো আমি ব্যস্ত এবং আমি সত্যি এটির জন্য অতটা সময় দিতে পারি না, এবং কখনো কখনো এমনও হয় যে এখনই ফরজের সময় হয়ে গেছে, আমি ফরজই পড়তে পারবো। আমরা খুব কমই ফরজ নামাজ আদায় করতে পারি, কারণ আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত হয়ে পড়ি। চিন্তা করুন, পৃথিবীর এই সময়টা ভালো কাজ করার সময়। কেমন হয় যদি আপনি আপনার কাজের বিনিময়ে প্রত্যেক দিন একটি সম্পূর্ণ বাড়ি পাচ্ছেন আপনার বেতন হিসেবে? তাহলে আপনার খুশি আপনার চেহারাতেই প্রতিফলিত হবে। আপনি আনন্দের সাথে আপনার সব বাড়িগুলো ঘুরলেন এবং নতুন বাড়িটিও দেখতে যাচ্ছেন। জান্নাতে বাড়ি বানানোর বিষয়ে কি ভাবছেন? কর্মদিবসের মাঝখানে সালাত আদায় করা সবচেয়ে কঠিন সুন্নত, এবং এই কঠিন সময়ে সুন্নত আদায় করার মধ্যে অনেক পুরস্কার রয়েছে। আমাদের আরেকটি বর্ণনা রয়েছে যা এই পুরস্কারের পূর্ণতা দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ইশরাকের 4 রাকাত এবং জোহরের আগে 4 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। তাহলে এগুলো হলো সুন্নত নামাজের পুরস্কার। পরেরগুলি আরও সহজ, কারণ এটি দিনের যে কোনো সময় করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এটি হলো এই সূরার পুরস্কার। আচ্ছা, কোন সূরাটি জান্নাতের চাবি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে? এটি হলো সূরা ইখলাস। লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশদ বর্ণনা মূলত এই সূরায় দেওয়া হয়েছে। আপনি এটি দিনে 10 বার পাঠ করুন। এটা এমন কোনো কঠিন কাজ নয় যা আপনি করতে পারবেন না। মূলত আপনি দিনে 1 বার পাঠ করুন। এটি কয়েক মিনিটের মধ্যেই পাঠ করে শেষ করা যাবে। এর ফলে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটি বাড়ি নির্মাণ করে দিবেন। তাহলে কি হবে যদি আপনি এটি দিনে 20, 30 বা 40 বার পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ঘুমানোর আগে দোয়া পড়তে। ঘুমাতে যাওয়ার আগে কয়েকটি দোয়া রয়েছে, কিন্তু এই দোয়াটি শুধু পুরস্কারের জন্য নির্দিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে তারপর ডান দিকে কাত হয়ে ঘুমায় এবং বলে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক
رغبة ورهبة إليك. হে আল্লাহ, আমি নিজেকে আপনার প্রতি সমর্পণ করলাম, আপনার দিকে মুখ ফেরালাম, আমার কাজ আপনার প্রতি ন্যস্ত করলাম এবং আপনার প্রতি ভয় ও আগ্রহ নিয়ে আপনার আশ্রয় গ্রহণ করলাম। لا ملجأ ولا منجا منك إلا إليك. آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت. আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল ও নাজাতের স্থান নেই। আপনার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে এই কথাটি বলবে। আরেক বর্ণনায় তিনি বলেন, যদি তুমি সেই রাতে মৃত্যুবরণ করো তবে তুমি ইসলামের ওপর মৃত্যুবরণ করবে, যদি তুমি ভোরে ওঠো তাহলে কল্যাণের সাথে উঠবে। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করা হবে। এখানে প্রশংসনীয় কথাটি হচ্ছে, আপনি বলছেন, হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো আশ্রয় নাই, আপনি আমার আশ্রয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আশ্রয় দিচ্ছেন কিভাবে? জান্নাতে একটি প্রাসাদ দিয়ে। এটি কত বড়ই না আশ্রয়, সুবহানাল্লাহ। এখন এই ধারায় আরেকটি ফজিলত হলো, যখন আপনি দোকান বা বাজারে যান তখন আপনি জিকির করবেন, এমনকি অনলাইন মার্কেট প্লেসে গেলেও জিকির করবেন। আপনি এই দোয়াটি বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে যাবে এবং এই দোয়াটি পাঠ করবে, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. একমাত্র আল্লাহকে ছাড়া ইবাদত করার অধিকার কারো নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সমস্ত সার্বভৌমত্ব ও প্রশংসা তারই। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দেন, তিনি চিরজীবী, তিনি কখনো মৃত্যুবরণ করেন না এবং তার হাতেই সকল ভালো, তিনিই সব কিছুর ওপর ক্ষমতাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার 10 লক্ষ গুনাহ মুছে দিবেন, তার 10 লক্ষ আমল লিপিবদ্ধ করা হবে এবং তার 10 লক্ষ গুণ সম্মান বৃদ্ধি করা হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। নিজেকে জিজ্ঞাসা করুন, বাজারে কিছু কিনতে গেলে জান্নাতের বাড়ির চেয়ে মূল্যবান কি কিছু কিনতে পারবেন? তাই পরের বার কেনাকাটা করতে গেলে দোয়াটি মনে রাখবেন। এই প্রথম 5টি আমল যা জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে এবং এখানে দোয়া, জিকির, ইবাদত এবং স্মরণের ক্ষেত্র রয়েছে। পরবর্তী ভালো কাজগুলো হলো ইবাদতের মাধ্যমে নিজের চরিত্রকে গভীরভাবে পরিবর্তন করা। এখন আপনি যদি স্মরণ করেন তাদের কথা, যারা জান্নাতের উচ্চ স্তরে থাকবে, তারা হলো আল্লাহর একান্ত বাধ্যগত বান্দা। তারা হলো সেই সকল মানুষ যাদের ব্যতিক্রম চরিত্র ও ইবাদত রয়েছে। এই গ্রুপের ব্যক্তিরা সকল ধরনের কঠিন বাধা সহ্য করতে সক্ষম এবং তারা যখন মানুষের সাথে কথা বলে তখন তাদেরকে নম্র ভদ্র হিসেবে পাওয়া যায়, কারণ তারা মাঝরাতে আল্লাহকে গভীরভাবে এবং একান্তে ডাকতে থাকেন আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর অনুগত বান্দাদের একটি বিশেষ স্থান রয়েছে, যাদেরকে পুরস্কৃত করা হবে উদারতার মাধ্যমে, তাদের ধৈর্যের কারণে তাদেরকে জান্নাতের উচ্চ স্থান দ্বারা পুরস্কৃত করা হবে। তাদের সম্পর্কে সূরা আল ফুরকানের আয়াতগুলি স্মরণ করুন। আবু মালেক আল শাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন এক প্রাসাদ রয়েছে যার ভেতরটা বাইরে থেকে দেখা যায় এবং বাইরেরটা ভেতর থেকে দেখা যায়। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা দরিদ্রকে খাদ্যদান করেন, যারা নিয়মিত রোজা রাখেন, যারা রাতে নামাজ পড়ে যখন অন্যরা ঘুমিয়ে থাকে। এরা নামাজের প্রতি খুবই যত্নশীল। রোজা এবং দান যা এই বিশ্বের মানুষকে অভাব অনটন থেকে রক্ষা করে। পরকালের আশায় গরিবদেরকে সাহায্য করা হচ্ছে সর্বোচ্চ প্রতিদান কামনা করা। কিন্তু যদি আপনি এই বিষয়গুলিকে কিছু অংশে বিভক্ত করেন, প্রথম বিভাগটি তারা যারা গরিবদেরকে খাদ্য দান করেন এবং এটি হলো আনুগত্যের অভ্যাস, কৃতজ্ঞতার অনুশীলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম ছড়িয়ে দাও এবং মানুষকে খাদ্য দান করো। তারপর বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সেই ব্যক্তি যে নিয়মিত রোজা রাখে, আর এটাই হলো ধৈর্য বা সবরের চর্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটি বিশেষ দরজা সম্পর্কে উল্লেখ করেছেন। যে ব্যক্তি রোজা রাখেন, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ থেকে দূরে সরিয়ে নেন। সুতরাং আপনি জাহান্নামের আগুন থেকে যত বেশি দূরে থাকবেন, আপনি জান্নাতের তত বেশি উপরিস্তরে থাকবেন। অতঃপর তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি যে রাতে নামাজ পড়ে যখন অন্যরা ঘুমায়, আর এটাই হলো শ্রেষ্ঠত্বের ইহসানের অনুশীলন। এটি আপনাকে চালিয়ে যাওয়ার শক্তি এবং আন্তরিকতা দেয়। এটি আপনাকে গভীর রাতে জাগ্রত করে আপনার প্রভুর সাথে সংযোগ স্থাপন করতে, যেখানে এই তাহাজ্জুদ অন্তরের জান্নাত এবং এই তাহাজ্জুদ অন্য উপায়ে আপনাকে প্রাসাদ পাওয়াতে সাহায্য করে। এখন অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি বাড়ির গ্যারান্টি দিচ্ছি যে সঠিক থাকা সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না, আর এটাই হলো সহনশীলতার অভ্যাস।
আপনি অবশ্যই জানেন তর্ক থেকে নিজেকে সংযত করতে অনেক ধৈর্য লাগে, বিশেষ করে যখন আপনি জানেন যে আপনি যুক্তিতে জিততে পারবেন, কিন্তু আপনি ধৈর্য ধরতে চান। আপনি চান মানুষের সাথে তর্কে জিতার চেয়ে জান্নাতে একটি প্রাসাদ জিততে পারা কতই না উত্তম। অতঃপর তিনি বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য জান্নাতের মাঝে একটি বাড়ি নির্মাণ করা হবে যে ঠাট্টা করার সময়ও মিথ্যা বলে না। আর এটাই ওয়ারার অভ্যাস, সর্বদা সতর্ক থাকা। আপনি জানেন যে সত্যবাদিতা সর্বোচ্চ গুণ এবং জান্নাতে আপনি আপনার স্থান হারাতে চান না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা জান্নাতে নিয়ে যায়। এবং এখানে বিশেষভাবে সত্যবাদী হওয়া, এমনকি মাঝে মধ্যে ভুল হয়ে গেলেও এই অভ্যাস আপনাকে জান্নাতে একটি বাড়ি দিবে। এই সমস্ত কিছু সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটি শুধুমাত্র একটি গুণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটি বাড়ির গ্যারান্টি দিচ্ছি যে ব্যক্তি চরিত্রে উত্তম। কারণ আপনি যদি আপনার চরিত্রে উৎকর্ষ সাধন করতে চান, তবে আল্লাহ আপনার জন্য এই সমস্ত গুণাবলী খুলে দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রতিটি ভালো গুণে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন, তিনি বলেছেন, জান্নাতে আমার সবচেয়ে কাছে তারাই থাকবে যারা উত্তম চরিত্রের অধিকারী। তাই আপনি যখন আপনার চরিত্রের দিক দিয়ে উত্তম হবেন, তখন আপনি শুধু জান্নাতে সর্বোচ্চ স্তরের বাড়িটি পাবেন তাই নয়, বরং আপনি সবচেয়ে সুন্দর প্রতিবেশীর সাথে থাকতে পারবেন, কারণ তারাও তখন আপনার মতো হবেন। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي